আমাদের আসলেই অভিনয় দেখি আমাদের অনেকগুলো টাকা দিয়েই দোয়া করেছেন, আসলে দেবার মতো কিছুই নেই, শুধু আচ্ছা ভালোবাসা, শুধু ভালোবাসাটুকু দিতে পারবো। পাহাড়ের লোকে দেখে না রে বহল, কি বলবে এইলা হইছে আমি এমন কিছু আমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে। নামটা শেষ হয়েছে, চলো এবার। বেহুলা, দাদা বেহুলা, আচ্ছা সত্যি সত্যি তোমরা কি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। কেন থাকো না কিছুক্ষণ? না, অনেকক্ষণ ধরে এসেছি, বাড়িতে গেলে মা বকবি, তাই বুঝি আমরা এখন চলে যাব। আর কিছুক্ষণ থেকে যাও। শোনো বেহুলা, একটু জাদু দেখে যাও। দাদা জাদু আমার পছন্দ না। দেখে যাও বেহুলা। তুই জাদু দেখবি? অনেকদিন ধরে জাদু দেখি না সখী, দাদা যেহেতু সুযোগ পেয়েছি জাদুটা দেখিয়ে দে। একটু জাদু দেখি না। ঠিক আছে, তোমাদের কথা মতো আমরা চোখ বন্ধ করলাম, এবার জাদু দেখাও। রেডি, 1 2 3। দাদা কেমন হয়েছে? ওদের কলসি ভেঙে দিয়েছি। ঠিক করেছি। ভালো হয়েছে না? আমি এমন কি তোমার কাছে অপরাধ করেছি, তোমরা যেতে পারবে না, যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে। জানো এই কলসিটা আমি মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম, বাড়িতে গিয়ে মার কাছে আমি কি জবাব দিব? পাড়ার লোকে দেখে যে আমাকে কলঙ্কিনী বলে গালি দিবে। হাই গো কি রোদে হাইলাম না গো আমি ভালো বাহাদিরা আরো গাছে গো। ঠাকুর আমি এই সরবন্দর ঘাটে কেড়ে এসেছিলাম, আমি তোদের কথায় জাদু দেখে আমার কলসিটা যে ভেঙে দিয়েছে সখী, আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দিব? ভাই গো ভাঙছি তোমার মাইটা না গো কলসি দেহিলা দিবস অরনে কলসি এবার যেতে পারবে না।
তুমি আমার কলসিটা কেন ভেঙে দিলে বেহুলা? আমি এমন কি তোমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে কাঁদাচ্ছ? ভাই গো বাহারি গেলে মহায়ে হে না গো বলবে বেইলাম হইছে গো। তুমি আমার কলসিটা ফেরত দিবে তো? বলেছি তো তোমাকে আমি সোনার কলসি দেবো। আমার ব্যথা আমি না গো বুঝি ব্যথা আর তোকে কেউ বুঝে না রে। দাদা আমরা মনে হচ্ছে কলসিটা ভেঙে বড় অন্যায় করে ফেলেছি। হ্যাঁ দাদা, আমার তাই মনে হচ্ছে। আমি এমন কিছু আমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার গায়ে কলসিটা ভেঙে দিলে। বেহুলা বলুন। আমি তো বলেছি আমি তোমার মাটির কলসি ভেঙেছি, তাই বলছি আমি গিয়ে তোমার জন্য স্বর্ণের কলসি বানিয়ে নিয়ে আসবো। জানো তুমি আমার কলসিটা ভেঙে তুমি আমাকে কাঁদাচ্ছ বেহুলা, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। জানো এই কলসিটা আমার মায়ের বেহুলা খুব যত্নে রেখেছিল। মামাকে বলেছিল রে বেহুলা এই কলসিটা তোর দাদুর খাতির গড়ানো, এই কলসিটা কোনো প্রকারেই না ভাঙে। ঠিক আছে বেহুলা, কি জব দিব বেহুলা? আমি তোমার কলসি ফেরত দিয়ে দিব। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। আমি তোমাকে বিশ্বাস করে যাচ্ছি আমি সখীদের নিয়ে। ওই তো দেখা যাচ্ছে বকুল গাছ, ওই বকুল গাছের নিচে বসেই আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে বেহুলা, তুমি আসবে তো? হ্যাঁ বেহুলা, আমি অতি শীঘ্রই তোমার কাছে চলে আসব। ঠিক আছে ঠিক আছে দাদা, চলো না। চলো, কলসিখানা অতি তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে, ভেঙেছি তো এখন দিতেই হবে। হ্যাঁ দাদা চলো। ঠিক আছে চলো চলো।